দর্শক, আজকের আলোচনায় রয়েছে চট্টগ্রামের আলোচিত চিন্ময় দাসের জামিন শুনানি নিয়ে তৈরি হওয়া বিতর্ক। আইনজীবীরা কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন না তা নিয়ে কৌতূহল বেড়েছে। চলুন জেনে নেই বিস্তারিত। চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে আইনজীবীরা কেন অনুপস্থিত তা নিয়ে চলছে আলোচনা। 26শে নভেম্বর চট্টগ্রাম সিএমএম কোর্ট তার জামিন আবেদন নামঞ্জুর করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের অনুসারীদের বিক্ষোভে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন এবং আহত হন অন্তত ৩০ জন। এরপর আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। চট্টগ্রাম আইনজীবী সমিতি 2 দিনের কর্মবিরতি ঘোষণা করে এবং চিন্ময়ের বিরুদ্ধে সব মামলা আইনজীবীরা যেন না দাঁড়ান সে আহ্বান জানান। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করতে দেখা যায়। 3 ডিসেম্বর চিন্ময়ের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবী না থাকায় প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। এ সময় একজন আইনজীবী কাজী মফিজুর রহমান একটি পৃথক মামলায় ওকালতনামা জমা দিয়েছিলেন, তবে চাপের মুখে তিনি সেটি প্রত্যাহার করেন। কাজী মফিজুর বলেন, ওকালতনামা দেওয়ায় আমাদের সাংবিধানিক অধিকার, তবে স্বার্থান্বেষী মহল এ বিষয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, এটি আলিফ হত্যা মামলা নয়, বরং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা একটি মামলা। তিনি অভিযোগ করেন যে আইনজীবীরা চাপের মধ্যে রয়েছেন এবং নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চিন্ময়ের অনুসারীদের বিক্ষোভ, আলিফ হত্যাকাণ্ড এবং পরবর্তী আইনি জটিলতা চট্টগ্রামের কোর্ট চত্বরে একটি বড় সংকট তৈরি করেছে। দর্শক, চিন্ময় দাসের জামিন শুনানিতে আইনজীবীদের ভূমিকা ও এর পিছনের ঘটনা নিয়ে আপনার মতামত কি আমাদের জানাতে কমেন্ট করুন। খবরটি শেয়ার করুন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।